আচ্ছা, আপনার ব্যবসার খরচ কি বেড়েই চলেছে, কিন্তু লাভটা যেন একই জায়গায় আটকে আছে? ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যা দিয়ে খরচ কমিয়ে ব্যবসাকে আরও স্মার্টভাবে চালানো যেত। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ঠিক সেই কাজটাই করতে পারে। ব্যবসার মালিক হিসেবে আপনার কি প্রায়ই মনে হয় যে খরচে বোঝাটা দিন দিন যেন শুধু ভারীই হচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা আপনার একার নয়। ছোট এবং মাঝারি ব্যবসার মালিকদের জন্য এটা এখন একটা খুবই সাধারণ চ্যালেঞ্জ। চলুন এই সমস্যাটার আরও গভীরে যাওয়া যাক। তো এই চাপগুলো আসলে আসছে কোথা থেকে? চলুন প্রথমে সেই আর্থিক সংকটগুলো চিহ্নিত করি, যেগুলো আজকের দিনে ছোট ব্যবসাগুলোকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। চলুন এই সমস্যাটা একটা বাস্তব গল্পের মাধ্যমে বুঝি। ধরুন মারিয়ার কথা, যিনি একজন ক্যাফে মালিক। কফির প্রতি তার ভালোবাসা আর প্যাশন দুটোই অসীম, কিন্তু মার্কেটিং, কাস্টমার সার্ভিস আর রোজকার প্রশাসনিক কাজের খরচ তাকে প্রায় কাবু করে ফেলেছে। খরচের পার্থক্যটা একবার দেখুন, মানে রীতিমতো আকাশ পাতাল তফাৎ। একদিকে লক্ষ লক্ষ ডলারের টিভি বিজ্ঞাপন, যার ফলাফল ঠিকঠাক মাপা প্রায় অসম্ভব, আর অন্যদিকে মাত্র কয়েকশো ডলারের মাসিক খরচে এআই টুলস, যা আপনাকে প্রতি টাকার পাই পয়সার হিসাব দেবে। এটা শুধু টাকা বাঁচানো নয়, এটা মার্কেটিংয়ের অনিশ্চয়তা দূর করার মতো একটা ব্যাপার। মারিয়ার এই মার্কেটিংয়ের সমস্যাটা কিন্তু আসলে একটা বড় ছবির ছোট্ট একটা অংশ মাত্র। গ্রাহক পরিষেবা থেকে শুরু করে হিসাব রক্ষণ পর্যন্ত ছোট ব্যবসাগুলোকে বিভিন্ন দিক থেকে আর্থিক চাপের মুখে পড়তে হয়। পরিসংখ্যানটা একবার ভাবুন, প্রায় অর্ধেকটা সময় চলে যাচ্ছে ম্যানুয়াল সব কাজ সামলাতে। এই মূল্যবান সময়টা তো ব্যবসার উন্নতিতে কাজে লাগানো যেত, তাই না? তো এত সব সমস্যার কথা তো হলো, এবার চলুন সমাধানের দিকে নজর দেওয়া যাক। এআইকে কোনো জটিল ভয়ঙ্কর প্রযুক্তি হিসেবে না দেখে বরং আপনার ব্যবসার একজন সহায়ক পার্টনার বা টিমমেট হিসেবে ভাবুন। এই ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরেছে। ভাবুন তো, এআই যেন আপনার ব্যবসার একজন নীরব কিন্তু অসংখ্য শক্তিশালী টিম মেম্বার। অনেকটা একজন কৌশলগত সহ পাইলটের মতো, যে আপনার ব্যবসাকে সবসময় সঠিক পথে চালিত করতে সাহায্য করছে। আচ্ছা, এই যে আমরা এত এআই এআই করছি, জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো কম্পিউটার সিস্টেমকে মানুষের মতো করে চিন্তা করতে এবং শিখতে শেখানোর একটা বিজ্ঞান। মানে এটা এমন সব কাজ করতে পারে যার জন্য সাধারণত মানুষের বুদ্ধিমত্তার দরকার হয়, যেমন ধরুন সিদ্ধান্ত নেয়া বা কোনো ভাষা বোঝা। বিষয়টাকে একদম হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো উপায় নেই। গুগলের সিইও সুন্দর পিচাইয়ের এই কথাটা শুনলেই বোঝা যায় এর গুরুত্ব। তিনি বলেছেন, এআই মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আবিষ্কারগুলোর মধ্যে একটা হতে চলেছে, এমনকি আগুন বা বিদ্যুতের চেয়েও বেশি প্রভাবশালী। অনেক তো তত্ত্বকথা হলো, তাই না? এবার চলুন একদম বাস্তবে ফেরা যাক। আমরা এখন ৩টি সুনির্দিষ্ট উদাহরণ দেখব যেখানে এআই সরাসরি আপনার ব্যবসার খরচ কমাতে পারে। প্রথম চ্যালেঞ্জটা হলো গ্রাহকদের ২৪ ঘন্টা সার্ভিস দেওয়ার যে চাহিদা, সেটা মেটানো। ছোট ব্যবসার জন্য এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, এবং সত্যি বলতে প্রচণ্ড ব্যয়বহুল। এর সমাধান এআই চ্যাটবট বা সেলস অ্যাসিস্ট্যান্ট। একবার ভাবুন তো, মারিয়ার ক্যাফেতে যদি একটা চ্যাটবট থাকতো যেটা ২৪/৭ গ্রাহকদের মেনু নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে বা টেবিল বুক করছে, তাহলে কর্মীরা কফি বানানোর মতো গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি মনোযোগ দিতে পারত। এখানে একটা বাস্তব উদাহরণ দেখুন। একটা কনসাল্টিং ফার্ম এআই সেলস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে তাদের কোয়ালিফাইড মিটিংয়ের সংখ্যা ৪০% বাড়িয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য তাদের কোনো ম্যানুয়াল কাজই করতে হয়নি। কি দারুণ, তাই না? এবার আসি দ্বিতীয় চ্যালেঞ্জে, মার্কেটিং। অনেক সময়ে এটা একটা মানি পিট বা বলা যায় টাকা ডোবার জায়গা হয়ে দাঁড়ায়, কারণ এর ফলাফলটা ঠিকমতো পরিমাপ করা খুব কঠিন। এআই কিভাবে এই অনুমানের খেলাটাকে একদম বদলে দিতে পারে, তার একটা দারুণ উদাহরণ এটা। এআই চালিত পূর্বাভাস সিস্টেম ব্যবহার করে মার্কেটিংয়ের ভুল ৩০ থেকে ৫০% পর্যন্ত কমানো সম্ভব। এর মানে হলো আপনার প্রতিটি টাকা ঠিক জায়গায় এবং ঠিক সময়ে খরচ হবে। শুধু কথায় নয়, সংখ্যাগুলো দেখুন। এআই মার্কেটিং ব্যবহার করে গ্রাহক পাওয়ার খরচ ৫০% পর্যন্ত কমানো যায়, আর বিক্রির প্রোডাক্টিভিটি প্রায় ১৫% বাড়ানো যায়। মানে আপনার বিনিয়োগের উপর রিটার্ন বা আরওআই নাটকীয়ভাবে বেড়ে যাচ্ছে।
আর আমাদের ৩ নম্বর চ্যালেঞ্জটা হলো আর্থিক প্রশাসন এবং হিসাবরক্ষণ বা বুককিপিংয়ের বিশাল বোঝা, যা একই সাথে সময় সাপেক্ষ আর ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। কুইকবুকস এআই বা ডসিটির মতো টুলগুলো কিন্তু এই সব ক্লান্তিকর কাজকে একেবারে অটোম্যাটিক করে দেয়। ইনভয়েস তৈরি করা, বিল পেমেন্ট করা, খরচ ট্র্যাক করা, এই সব কিছু নিজে থেকেই হয়ে যায়। এতে শুধু ঘন্টার পর ঘন্টা সময় বাঁচে না, ব্যয়বহুল ভুল হওয়ার আশঙ্কাও কমে যায়। একটা ফ্রিল্যান্স ডিজাইন এজেন্সির কথাই ভাবুন, যারা তাদের বিলিং আর বুককিপিংয়ের ৯০% অটোমেট করে অ্যাকাউন্টিং খরচটা সোজা অর্ধেকে নামিয়ে এনেছে। মানে মারিয়ার মতো একজন ক্যাফে মালিকের জন্য এর মানে হলো তিনি হিসাবের খাতা নিয়ে চিন্তা না করে তার কফির মান উন্নত করার জন্য আরও অনেক বেশি সময় দিতে পারবেন। তো এত সব উপকারিতার কথা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো শুরুটা করবেন কিভাবে, তাই না? চলুন কিছু সহজ আর কার্যকরী পরামর্শ দেখা যাক। সবচেয়ে ভালো খবরটা হলো, শুরু করার জন্য আপনার কিন্তু বিশাল কোনো বিনিয়োগের দরকারই নেই। প্রথমে আপনার ব্যবসার এমন একটা ছোট কাজ বাছুন যেটা বারবার করতে হয়, যেমন ধরুন সাধারণ ইমেলের উত্তর দেওয়া। এরপর একটা স্বল্প মূল্যের টুল দিয়ে ছোট করে পরীক্ষা চালান। শেষে শুধু দেখুন এতে আপনার কতটা সময় বা টাকা বাঁচল। শুরুটা কিন্তু এত সহজই হতে পারে। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবারে সংক্ষেপে দেখে নিই এবং মূল বার্তাটা আরও একবার ঝালিয়ে নেওয়া যাক। তো আসল কথাটা হলো, এআই শুধু আপনার খরচ কমাচ্ছে না, এটা আপনার ব্যবসার ম্যানুয়াল কাজের চাপ কমিয়ে দিচ্ছে, কৌশলগত কাজের জন্য সময় বের করে আনছে, গ্রাহকের অভিজ্ঞতাকে আরও ভালো করছে এবং আপনাকে স্পষ্ট আর্থিক সুবিধা দিচ্ছে। এক কথায়, এটা শুধু খরচ বাঁচানো নয়, এটা আপনার ব্যবসাকে আরও স্মার্টভাবে পরিচালনা করার একটা উপায়। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আপনার প্রতিযোগীরা কিন্তু ইতিমধ্যেই এআই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো ব্যবসা কি এআই ছাড়া এগিয়ে যাওয়ার ঝুঁকিটা নিতে পারে? ভাবার সময় কিন্তু এখনই।